পর্যায়ক্রমিক ভাবে আমাদের চেঞ্জ হবে। সো যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে আবার মাইনাস সাইন আসবে, হ্যাঁ, আবার এই টার্মটা আসবে, সেটাকে আবার আমরা অরিজিনাল ফাংশন নিয়ে যাব। তাহলে দেখা যাবে যে যদি আমরা এটাকে যদি n টাইমস, এখানে দেখো a টু দি পাওয়ার n, ওই যে আমাদের a টু দি পাওয়ার n, কিন্তু এই কোসাইন অ্যাঙ্গেলটা ঠিক থাকবে। এই যে পাই এর ক্ষেত্রে দেখা যাবে যে n পাই আসবে, n পাই ডিভাইড, অর্থাৎ পাই বাই 2 একবার আসবে। সেকেন্ড টাইম যখন আমরা, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, একটু কেটে কেটে আসতেছিল। আচ্ছা, সো তাহলে আমরা এই ধরনের ফাংশন, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশনকেও কিন্তু আমরা n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে পারি। এটা একটু তোমরা নিজেরা ট্রাই করবে, ইটস নট ভেরি ডিফিকাল্ট। আমরা শুধু এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে দেখবে যে সাইন যাবে, সাইনটাকে আবার 90 ডিগ্রিতে রোটেট করে আমরা কোসাইনে নিয়ে যাব, দেন এটাকে আবার করব ডিফারেন্সিয়েশন। এইভাবে এক দুইবার করলে মোটামুটি আইডিয়াটা, সিকোয়েন্সটা বোঝা যায়, এবং n টাইমস করলে এরকম n পাই বাই 2 আসবে, দেন দিস ওয়ান is another important function, that is y equal to, এটা একটা rational function, that is x square plus x minus 1 divided by this one. এই সমস্ত ফাংশনকে যখন আমরা একবার বা দুইবার ডিফারেন্সিয়েশন করি, যেহেতু আমাদের u বাই v ফর্মুলাতে করতে হয়, একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেক বড় ক্যালকুলেশন হয়। যে এটাকে একবার আমি স্কোয়ার করব, নিচেরটাকে u বাই v যদি করি, তাহলে একবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের নিচের পার্টটাকে আমরা স্কোয়ার করে তারপরে আবার উপরের পার্টটাকে আমাদের ডিফারেন্ট, এটা একবার। আবার যখন তুমি ফার্দার করবে আবার u বাই v ইজ ভেরি ডিফিকাল্ট এন্ড সামটাইমস ইজ ভেরি মেসাই। তো এই জন্য এই ধরনের ফাংশন যদি থাকে, সেটাকে বেটার হচ্ছে আমরা এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশনে যদি কনভার্ট করি। আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে আসছি, তাই না? আংশিক ভগ্নাংশ যেটাকে আমরা বলি, যে নিচেরটাকে আমরা সিম্পলিফাই করে যে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 6, হ্যাঁ, এখান থেকে আমাদের এটাকে আমাদের তিনটা ফ্যাক্টরে আমরা নিতে পারি। একটা হচ্ছে এক্স, দেন এক্স মাইনাস 2, দেন এক্স প্লাস 3, এবং এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি তাহলে প্রথমটা a বাই x। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে হবে প্লিজ। দেন b বাই the second factor, then c বাই, তাহলে আমরা এখান থেকে যেহেতু পার্শিয়াল ফ্র্যাকশন a b c এর মানটা বের করলে দেখা যাবে যে এটা একটা সিম্পল একটা ফাংশনে চলে আসছে। তাহলে দেখো আমাদের এই ফাংশনটা যেটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই দিস ওয়ান, এইটাকে আমরা ইউ বাই ভি করা যে রকমের ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু আমাদের এই টার্মগুলোকে করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। তাহলে এইটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করতে পারি। যেমন ধরো আমরা এটাকে যদি একবার ডিফারেন্স, দ্যাট ইজ y1 ইকুয়াল টু, হ্যাঁ, সো দিস ইজ 1/6, তাহলে এটা হচ্ছে আমাদের 1/6, যেটা সরি 1/x, তাহলে 1/x এর ডিফারেন্সিয়েশন কি হবে? minus 1 by x square. ওকে, গুড, মাইনাস 1/x স্কয়ার। সো এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম, এভাবে প্রত্যেকটা টার্মে যাবে, যেহেতু সবগুলাই অলমোস্ট 1/x এর মতো টার্ম। তাহলে ফার্দার যদি আমরা করি তাহলে দেখা যাবে যে মাইনাসটা চলে যাবে, আবার হয়তো এখানে 3 আসবে, তাই না? তাহলে আমি একবার করলে এখানে 2 আসে, দ্যাট ইজ 1 প্লাস 1। আমি যখন সেকেন্ড টাইম করব তাহলে 2 প্লাস 1, দ্যাট ইজ এক্স কিউব। এক্স কিউব মানে সেটাকে আমরা x টু দি পাওয়ার 2 প্লাস 1 আকারে লিখতে পারি। এইরকম ভাবে যখন আমরা n টার্মসে যাব তাহলে দেখবো যে এখানে আমার পাওয়ারটা x টু দি পাওয়ার n প্লাস 1 আসছে। এটা বোঝা যাচ্ছে তো না? এটাকে জাস্ট এক দুইবার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আইডিয়াটা চলে আসবে যে আমাদের যখন একবার y1 যখন আমরা করলাম, এটা হচ্ছে তোমার 1/x স্কয়ার। x স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস 1। এটাকে যখন 2 টাইমস বা সেকেন্ড টাইমস যখন করবা সেটা প্লাস আসবে, একবার প্লাস একবার মাইনাস, এই জন্য -1 to the power n. If n is even it will be plus, if n is odd it will be minus. আর আমাদের কনস্ট্যান্ট নাম্বার যেগুলো আছে সেগুলো চেঞ্জ হবে না, শুধুমাত্র ভেরিয়েবলের পাওয়ার যেটা আমরা ডেরিভেটিভের করার পরে n টাইমস যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা হবে x to the power n plus 1. Is it clear? Yes sir. Okay, good.
তাহলে এই ধরনের ফাংশনের জন্য আমরা n টাইমস, বিশেষ করে আমাদের এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, ট্রাই টু সলভ দিস টু প্রবলেমস অ্যাট লিস্ট, যে আমাদের এখানে এই যে রেশনাল ফাংশন যেটা আছে সেটাকে আমরা n টাইমস কিভাবে করতে পারি, অথবা এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে সেটাকেও আমরা কিভাবে n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে পারি, y n বের করা। ট্রাই টু সলভ দিস টু প্রবলেমস। আমি তো অলরেডি মনে হয় এটা তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা কি পেয়েছো? জি স্যার পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। দেন এই চ্যাপ্টারের মধ্যে মেইন হচ্ছে আমাদের এটা, আরেকটা হচ্ছে একটা থিওরাম আমরা ইউজ করে থাকি, গত ক্লাসে বলেছিলাম যে সেটা হচ্ছে আমাদের লিবনিজ থিওরাম। লিবনিজ থিওরামটা কি বলা হচ্ছে, যে যদি আমাদের কোনো একটা প্রোডাক্ট ফাংশন যদি থাকে, প্রোডাক্ট ফাংশন বলতে আমরা দুটো টার্মকে বোঝাচ্ছি, একটা যদি আমার ইউ হয় আর একটা যদি ভি হয়, এই প্রোডাক্ট ফাংশনকে যদি আমি n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে চাই, কারণ আমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা হায়ার অর্ডার ডেরিভেটিভ, যে এটাকে যদি n টাইমস পর্যন্ত যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে we have to use this theorem, is called the Leibniz theorem. তোমরা বইয়ে দেখতে পারো বা নেটে দেখতে পারো লিবনিজ থিওরাম। হ্যাঁ, এটা কাজ হচ্ছে nth derivative of the product of two functions. তাহলে এটার স্টেটমেন্টটা, আমি প্রুফটা এখানে দেই নাই, প্রুফটা লাগবে, অনেক সময় পরীক্ষায় আসে এটা, স্টেট এন্ড প্রুফ লিখে রাখো, স্টেট এন্ড প্রুফ লিবনিজ থিওরাম। তাহলে লিবনিজ থিওরামটা একটু মনে রাখলেই হবে, যে আমাদের যদি দুটো ফাংশন থাকে, একটা হচ্ছে u আর একটা হচ্ছে v, আর টু ফাংশনস অফ x, দুটোই হচ্ছে সেম ভেরিয়েবলের যদি ফাংশন হয়, and each possessing derivative up to nth order, এবং যেই টার্মগুলোকে আমরা n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে পারি, হ্যাঁ, তাদের ডেরিভেটিভটা হবে এরকম, u এবং v দুটোই ফাংশন, ধরো একটা হচ্ছে তোমার sin x আর একটা হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে আমার দুটো ফাংশন হলো, এই দুটো ফাংশনকে, আগে তো আমরা একটা ফাংশনকে n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করেছি, y1 y2 yn পর্যন্ত আমরা গিয়েছি, কিন্তু এখানে দুটো টার্ম আছে, তাহলে দুটো টার্মের জন্য করা একটু ডিফিকাল্ট, বাট ইফ ইউ ইউজ দিস থিওরাম ইজ ভেরি সিম্পল। তাহলে এই থিওরামটা খুব ইজিলি প্রুফ করা যায় এবং খুব সহজ বটে, যে y ইকুয়াল টু uv, এটাকে যদি আমরা একবার যদি ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার u1 দেন v দেন প্লাস u অফ v1, হ্যাঁ, এইভাবে আমরা সরাসরি ওটার প্রুফটা আমরা করতে পারি। তোমরা কি পারবে? স্যার প্রুফটা? জি, স্যার এটা বইয়ে আছে? বইয়ে সবকিছু আছে, আমাদের একটু কষ্ট করে দেখতে হবে। আচ্ছা, যেমন যদি বোর্ড যদি দেখা যায়, তাহলে আমি একটু বোর্ডে যেতে পারি। যেমন ধরো আমরা যেটা বললাম, যে আমাদের লিবনিজ থিওরামটা, বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। সো ইউ এবং ভি এই দুটো ফাংশন, আমাদের কাজ হচ্ছে এই দুটোই হচ্ছে আমার x এর ফাংশন, u ইজ এ ফাংশন অফ x, v ইজ এ ফাংশন অফ x। আমাদের লিবনিজ থিওরাম যেটা করে সেটা হচ্ছে এই ফাংশনটাকে n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করার জন্য। লিবনিজ থিওরাম আমরা সাধারণত বলে থাকি যে why we use it, আমরা এই থিওরামটা আমরা কেন ইউজ করে থাকি, এই থিওরামটা হচ্ছে প্রোডাক্ট ফাংশন, অর্থাৎ দুটো টার্ম ফাংশন যদি থাকে, এই প্রোডাক্ট ফাংশনকে n টাইমস, এটা কিন্তু ইনডেক্স সাবস্ক্রিপ্ট, এটাকে দুটো ফাংশনকে n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা এই থিওরামটা ইউজ করে থাকি। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে এরকম, দ্যাট ইজ un অফ v প্লাস n c1, n c1 means হচ্ছে তোমরা জানো এগুলো npr অথবা ncr, পারমুটেশন কম্বিনেশনের যে ফর্মুলা সেগুলো দিয়ে, দেন u এর পাওয়ারটা, u এর ইনডেক্সটা কমতে থাকবে, v এর ইনডেক্স বাড়তে থাকবে, দেন প্লাস n c2 u of n minus 2 of v2, ওকে, দেন এটাকে আমরা বলতে পারি যে n cr u of r then v of r minus 1 বা something like that, আমরা যদি বলি u of
n মাইনাস r দেই, তাই সুবিধা হবে n মাইনাস r vr। ওকে, এইভাবে। তাহলে এইটা আমাদের ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে আমাদের u অফ vn। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে un মানে হচ্ছে এটাকে n টাইমস ডেরিভেটিভ, সো un it means that d of u of dx to the power n, এটাকে আমরা এইভাবে বলি n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা। আমরা যেরকম ধরো y1 যেটাকে বলি ইটস লাইক dy dx। ওকে, সো আমরা যদি বলি y2 means 2 times differentiations dx to something like that। ওকে, আর v1 যেটা এটা হচ্ছে dv dx, it means that v1। আর NCR সেগুলো তো আমরা জানি, আমাদের পারমুটেশন কম্বিনেশনে আমরা করে আসছি, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইনটু ফ্যাক্টোরিয়াল r, মনে হয় না বা এরকমই মনে হয়, ফ্যাক্টোরিয়াল r। NCR আছে, একটা NPR আছে। সো তাহলে বোঝা গেল যে আমাদের প্রথমেই দুটো টার্মের মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথম ফাংশনটাকে আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভে নিয়েছি, দ্বিতীয় ফাংশনটাকে আমরা আনচেঞ্জ রেখেছি, যা ছিল তাই থাকবে। তারপর NC1, তাহলে দেখো এই ফার্স্ট যে ফাংশনটাকে n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করেছি এটার ডেরিভেটিভের অর্ডার কমতে থাকবে, হাউএভার v এর ডেরিভেটিভের অর্ডার বাড়তে থাকবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি v1। তারপর এটা হচ্ছে v2, তার মানে সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভের অর্ডার বাড়ছে, আর ফার্স্ট যেটাকে আমি n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করছিলাম সেটার অর্ডারটা কমছে, n-1 n-2 n-3 সামথিং লাইক। এবং এটা প্রমাণ করা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, আমরা খুব ইজিলি যেটা ভেরিয়েবলের জন্য প্রমাণ করতে পারি। কি রকম, যে আমরা যদি বলি, যেমন ধরো আমরা বললাম যে y equal to uv। ওকে, y equal to আমরা এটাকে uv বললাম, তাহলে এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, ফর এক্সাম্পল ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, x এর সাপেক্ষে যদি আমরা উভয় পক্ষে যদি অন্তরীকরণ করে দেই তাহলে এটা হচ্ছে আমাদের y1, দিস ইজ প্রথমটাকে আমরা করলে u1 means du dx, অর্থাৎ du differentiating with respect to x, then v, then plus u of v1। তাহলে আমরা প্রথমেই প্রোডাক্ট ফাংশনে আমরা যেটা করি আর কি দুটো ফাংশনের জন্য, দেন এটাকে যদি আমরা ফার্দার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা ফার্দার ডিফারেন্সিয়েশন করলাম, দ্যাট ইজ কল্ড y2। আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেন এটাকে আমরা এখানেও আমাদের প্রোডাক্ট অফ টু ফাংশনস, আবার এটা তো আমাদের প্রোডাক্ট অফ টু ফাংশনস, হ্যাঁ, খুব সহজ প্রমাণটা। দেন এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে u1 কে ডিফারেন্সিয়েশন করলে ওটা নেক্সট স্টেপ, দ্যাট ইজ কল্ড u2, then v1 plus u1 v1, then plus u1 v1 plus u of v2, সিম্পল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এটার জন্য যেটা আমরা করতে পারি, দেখো এইটাকে আমরা লিখলাম u2 of v1, আর এই দুটো টার্ম সেম, এটাকে আমরা দিলাম প্লাস 2 of u1 v1 then u of v2, রাইট? আচ্ছা, এই 2 u1 v1 এইটাকে আমরা লিখতে পারি কম্বিনেশনের ফর্মুলায় u2 of v1। হ্যাঁ yeah u2v, রাইট, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের u2, এটাকে আমরা কম্বিনেশনে 2c1 of u1 v1 plus u of v2, তাহলে আমাদের 2c1 actually this is equal to 2। তুমি ওই যে ফর্মুলা যেটা আমরা বললাম
NCR এর যে ফর্মুলাটা সেটা যদি আমরা এক্সপ্যান্ড করি ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, ওকে, সো ইউ ক্যান জাস্ট প্রুভ ইট যে আমরা এখানে 2c1 এটা যদি আমরা দেই তাহলে 2 মিন্স হচ্ছে factorial 2 means 2, factorial r means 1, then n minus r, this is also 1. তাহলে আমাদের 2c1 equal to 2. তাহলে আমরা 2 যেটাকে এটা আমরা কম্বিনেশনের ফর্মুলায় 2c1 লিখতে পারি। Is it okay? জি স্যার। আচ্ছা, দেন এটাকে যদি আমরা ফার্দার যদি y3 তে যদি আমরা যাই, আমরা তো দুইবার করলাম, দেন এটাকে যদি 3 টাইমস যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ওকে, এইটাকে তাহলে আমাদের y3, তাহলে এটাকেও আমরা করতে পারি জানি that is u3 of v then u2 v1 plus 2 of তাহলে u1 v1 এটা প্রত্যেকটা আমাদের uv ফর্মুলা, then u2 v1 plus u1 v2 plus u1 v2 plus u of v3. Okay, simple. Then এটাকে আমরা u3 of v plus u2 v1, তাহলে u2 v1 that is actually 3 of u2 v1 plus 3 of u1 v2 plus u of v3. Okay, then এটাকেও যদি আমরা কম্বিনেশনের ফর্মুলা যদি লিখি, 3 means so u3 of v plus 3c1 u2 of v1 plus 3c2 then u1 v2 plus u of v3. Okay, তোমার এখন যদি এটা কিভাবে লিখলাম এটা যদি বিশ্বাস করতে কষ্ট হয় তুমি NCR এর ফর্মুলা বসিয়ে দাও, তাহলে দেখবে যে 3c1 equal to c অথবা 3c2 this is also 3, ঠিক আছে? তাহলে আমরা if you keep going on the same process, okay, তাহলে আমাদের 3 টাইমস এ দেখো, তাহলে আমাদের যখন 3 টাইমস আমরা করেছি তাহলে u3 আমাদের প্রোডাক্ট ফাংশন u3 টা হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ অর্থাৎ 3 টাইমস, দেন v টা অপরিবর্তিত আছে, তারপর u এর ডেরিভেটিভের অর্ডার কমছে u3 থেকে u2 কিন্তু v এর ডেরিভেটিভ এর অর্ডার বাড়ছে, তাহলে v টা বাড়তে বাড়তে সর্বোচ্চ v3 তে আসছে আর u টা কমতে কমতে সর্বোচ্চ u1 এ আসছে অথবা u তে আসছে, ঠিক আছে? In the same fashion we can derivative up to n times, অর্থাৎ তুমি যদি এটাকে yn হিসেবে দাও, so this is un of b টা আমাদের আছে যে কোনো বইয়ের মধ্যে, ইভেন অনেক সময় নেটেও পাবা এটার প্রমাণটা। ওকে, আমরা যেখানে ছিলাম ওখানে একটু যাই আবার। বুঝা গেছে? থিওরামটা নিজে নিজে একটু ট্রাই করবো, অনেক সময় পরীক্ষায় আসে স্টেট এন্ড প্রুফ লিবনিজ থিওরাম অথবা why you use the Leibniz theorem। এই যে লিবনিজ থিওরাম কেন আমরা ইউজ করি এখানে লেখা আছে যে কোনো প্রোডাক্ট ফাংশনকে আমরা n টাইমস পর্যন্ত, অফকোর্স 2 প্রোডাক্ট ফাংশন, ইউ আর নট আস্কিং মি যে আমাদের টার্ম যদি 3টা হয় 3টা হলে 2টা করে নিতে হবে, হ্যাঁ, সাধারণত আমাদের দুটো টার্মের জন্য এটা হয়। আচ্ছা, ওকে, তাহলে এইটার উপর বেসিস করে কিছু প্রবলেম আমাদের করতে হবে, যেমন আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে y equal to e to the power a of sin inverse x, then show that 1 minus x squared of y2 minus x of y1 equal to this, হ্যাঁ, অথবা আমাদের এখানে y equal to e to the power cosine। তোমরা এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, আমি মনে হয় কোনোটারই সলিউশন দেই নাই, বাট এগুলো করা যায়, আমরা দেখিয়ে দেব। তোমরা যদি তোমাদের হাতে তো শীটটা আছে অলরেডি, তাই না? সুতরাং সমস্যা থাকার তো কথা না। ওকে, আমরা একটা প্রবলেম একটু সলভ করার চেষ্টা করি, তাইলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে লিবনিজ থিওরাম আমরা কিভাবে অ্যাপ্লাই করব টু সলভ দিস প্রবলেম। আচ্ছা,
এখানে অনেকগুলো প্রবলেম আছে, যেমন y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 - x স্কোয়ার যেটা আছে, দেন শো দ্যাট। আমরা এই প্রবলেমটা একটু করার চেষ্টা করি, ঠিক আছে? অলমোস্ট সিমিলার টাইপ অফ প্রবলেম। আমরা একটা প্রবলেম করলে দেখবা যে সবগুলো জিনিস একটু নিজেরা করতে হবে, একটু চেষ্টা করবা। তাহলে আমরা এই প্রবলেমটা একটু করি, যে y ইকুয়াল টু সাইন ইনভার্স x divided by this, almost এটাও সেম। ওটা যদি দেখা যায় তাহলে আমরা একটু বোর্ডে যাই না, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তোমরা যদি একটু অ্যালাউ করো আর কি, কারণ কম্পিউটার সায়েন্সের মানুষ, তোমরা তো আবার বোর্ড টোর্ডকে বিশ্বাস করো না, তোমরা হচ্ছে ডিজিটাল যুগের মানুষ সবাই। বাট আমরা একটা প্রবলেম করে দিলে জিনিসটা ইজি হবে, সহজভাবে বোঝা যাবে। ওকে, সো আমাদের প্রবলেমটা হচ্ছে যে ইফ y equal to sine inverse x divided by square root of 1 minus x square, okay, where x lies between -1 to +1, and then show that this one, that is number 1 is 1 minus x square of y2 minus 3x y1 minus y, this is equal to 0, and then number 2 is 1 minus x square y of n plus 2, then minus 2n plus 1 of x y of n plus 1, then minus n plus 1 square of y n, this is equal to 0. Okay, তাহলে আমাদের এই প্রবলেমটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আমাদের এক নাম্বার যেটা, এটা থেকে at least আমরা এই জিনিসটা আমরা তো বুঝতে পারি যে how many times we have to differentiate the given function, কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা বোঝা যাচ্ছে। জি স্যার। কতবার? দুইবার, টু টাইমস। এবং এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে আমার এই টার্মটা যেটা আছে, এখানে একটা প্রোডাক্ট টার্মস, এটা একটা টার্ম, এটা আরেকটা টার্ম। of course y is a function of x, আমার y2 means d2y dx2, এবং এটা থেকে এটাও বোঝা যাচ্ছে যে এই টার্মটাকে আমরা যদি n টাইমস পর্যন্ত যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, it will be like this, right? তাহলে আমাদের প্রথমটা অর্থাৎ এক নাম্বার যেটা, এটা ইজ ভেরি সিম্পল, যে এইটাকে আমরা এই ফাংশনটাকে, গিভেন ফাংশনটাকে যদি আমরা দুইবার যদি ডিফারেন্সিয়েশন করে ফেলি, হ্যাঁ, দেন আমরা হয়তো এটা পেয়ে যাব। কিন্তু এইটা থেকে দুই নাম্বার প্রবলেমটাতে যদি আমরা প্রুভ করতে চাই, দুই নাম্বার রেজাল্টটা যদি আমরা দেখাতে চাই, আমাদেরকে অবশ্যই লিবনিজ থিওরামটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, লেটস ডু ইট ওয়ান বাই ওয়ান। তাহলে আমাদের প্রথমটা যেটা তোমাদের, তোমরা কি একটু লিখছো কষ্ট করে? জি স্যার, লিখতেছি। আচ্ছা, হাতের কাছে যদি কাগজ কলম থাকে, একটা প্রবলেম বুঝলে বাকি প্রবলেমগুলো করতে সহজ হবে। সো আমাদের এখানে যে ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা আসছি। সো যেহেতু আমাদের এরকম দেওয়া আছে, আমরা এটাকে সিম্পলিফাই করে ফেললাম। স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার অফ y, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স x। ওকে, দেন আমরা এটাকে যেহেতু আমাদের এখানে একটা স্কয়ার রুট আছে, আমরা করে দিলাম যে স্কয়ারিং বোথ সাইডস। সো স্কয়ারিং বোথ সাইডস, দিস ইজ লাইক this of sin inverse x the whole square, লিখে দিতে পারো স্কয়ারিং বোথ সাইডস। দেন আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। ওকে, আমরা বলে দিলাম যে আমরা ডিফারেন্সিয়েটিং করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x we have, তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 1 minus x square
So this is actually 2y, then y কে আবার ডিফারেন্সিয়েশন করলে y1। কারো বুঝতে অসুবিধা হলে এই একটা প্রবলেম আমি করাবো, যেখানে প্রবলেম হবে প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন। Then plus or minus 2x of y squared, this is equal to 2 sine inverse x, then 1 over square root of 1 minus x square. Okay, তাহলে দেখো আমাদের এখানে গিভেন প্রবলেমটা যেটা দেওয়া ছিল সেটা ছিল sin ইনভার্স x ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ দিস, তাই না? সো আমাদের এখানেও আসছে sin ইনভার্স x ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার। সো আমার মনে হয় এটাকে আমরা 2y লিখতে পারি না ইউজিং দ্য গিভেন ইকুয়েশন। সো দিস ইজ ইকুয়াল টু 2y, দিস ইজ ইকুয়াল টু দিস পার্ট, এই পার্টটাকে আমরা 2y হিসেবে লিখে নিলাম। ঠিক আছে, যেহেতু আমাদের y ইকুয়াল টু এটা দেওয়া আছে, সো আমরা ওটা লিখে দেব। তাহলে এটাকে দেখো এইখানে 2y এটাতে আছে, এটাতে 2y আছে, এটাতে 2y আছে। সো আমাদের উভয় দিক থেকে যদি 2y টাকে যদি আমরা ডিভাইড করে দেই, সো দিস ইজ 1 মাইনাস x স্কয়ার অফ y1। ওকে, সো দিস ইজ xy, this is equal to 1. Is it okay? Then further যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েটিং again, differentiating both sides with respect to x, we have, তাহলে এটাকে আমরা পাচ্ছি this is 1 minus x square of y2 minus 2x of y1. So এটা আমাদের প্রোডাক্টটা, so this is actually আমাদের x, then minus sorry y now, y, then x of, this is actually y1, this is equal to 0. Okay, তাহলে এটা থেকে আমাদের যে মানটা আমরা পাচ্ছি 1 minus x square of y2, then minus 3x y1, this is equal to আমাদের 2 নাম্বার যে প্রমাণটা সেটা মনে চলে আসছে minus y equal to 0. So this is the number 1. এটা মানে সবচেয়ে ইজি ওয়ে, তাই না? ঠিক আছে, একটু পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমাদের একটু পর্যন্ত আমাদের এটা ভেরি সিম্পল, এটা আমরা না করলে হতো, এটা আমরা সবাই পারতাম। এখন যদি আমরা এটাতে এখন লিবনিজ থিওরাম আমরা অ্যাপ্লাই করতে চাই, তার কারণ আমাদের এখান থেকে বোঝাই যাচ্ছে এই 2 টাকে n+2 মানে হচ্ছে এটাকে n টাইমস পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে করলেই হবে না, প্রোডাক্ট টার্ম যেহেতু প্রত্যেকটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, সো এটাকে আমরা ধরো 1 বা 2 এটা একটা ইকুয়েশন নাম্বার দাও। ওকে, নাও অ্যাপ্লাইং বাই দ্য লিবনিজ থিওরাম or applying Leibniz theorem, so equation 1 becomes, তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের লিবনিজ থিওরামের জন্য শর্ত হচ্ছে প্রোডাক্ট ফাংশন লাগবে, তাহলে আমাদের দুটো ফাংশন, একটাকে u ধরেছি আর একটাকে v। তাহলে আমাদের আমরা যদি লিবনিজ থিওরামটা যদি একটু যাই, তাহলে u of vn, আমাদের প্রথমটা ছিল un of v। তাহলে আমাদের এখানে দুটো টার্ম। ওকে, তাহলে প্রথমটা আমাদের যেটা আছে 1 minus x square কে আমি v হিসাবে ধরে নিলাম, that is remain unchanged, আর এই y2 যেটা আছে এটাকে আমি n টাইমস পর্যন্ত আমি ডিফারেন্ট, তাহলে y2 আছে, তাহলে n টাইমস পর্যন্ত করলে কি হবে y of n plus 2. So this is actually u and v, তাহলে এটাকে আমি n টাইমস পর্যন্ত করলাম, আর v যেটাকে ধরলাম 1 minus x square, they remain unchanged. প্লিজ এটা একটু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবে। দেন প্লাস ফর্মুলাটা হচ্ছে প্লাস nc1
তাহলে এইটার ডিফারেন্সিয়েশনের অর্ডার কমতে থাকবে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি u অফ n মাইনাস 1, আর এটা ডিফারেন্সিয়েশন বাড়বে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি v1। তাহলে এখন তাহলে আমাদের এখানেও আমরা n c1 দিয়ে দিলাম, তাহলে বলা হচ্ছে এটার ডিফারেন্সিয়েশনের অর্ডার কি হবে, কমবে। তাহলে এখানে n প্লাস 2 আছে, তাহলে কমে গেলে কি হবে n প্লাস 1, আর এইটা v1 মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে করতে হবে, x এর সাপেক্ষে, দ্যাট ইজ minus 2x। ওকে, দেন প্লাস n c2 u of n minus 2, তাহলে এটা আবার এক কমে যাবে, এবং সেকেন্ড যেটা আছে v, v এর ডিফারেন্সিয়েশনের অর্ডার বাড়তে থাকবে। সো আমাদের এখানে হচ্ছে প্লাস n c2, তাহলে এটা ডিফারেন্সিয়েশনের অর্ডার কমে যাবে, তাহলে এখানে n প্লাস 1 আছে, এক কমে গেলে কি হবে yn, আর এইটাকে আমরা আবার ফার্দার ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি -2। ওকে, এখন যদি আমরা একটু দেখি থার্ড স্টেপে যেটা হবে, অফকোর্স এটা তো আমাদের থার্ড, পরে নেক্সট স্টেপে যেটা হবে nc3, তাহলে এটার ডিফারেন্সিয়েশন অর্ডার এক কমে যাবে, তাহলে n -1 হবে। হোয়াট अबाउट দিস ওয়ান, এটা কি হবে, 0 হয়ে যাবে। গুড, 0 হয়ে যাবে, তার মানে 0 যদি, যেহেতু আমার কনস্ট্যান্ট আসছে, সো নো নিড টু ফার্দার এক্সটেনশন, কারণ পরবর্তী স্টেপটাকে আমি ডিফারেন্সিয়েশন করলেই আমাদের 0 হবে। তাহলে আমাদের এই টার্মটা যদি কনস্ট্যান্ট আসে, তাহলে এটাকে আমি আর বাড়াচ্ছি। ওকে, দ্যাট ইজ ডান। এইটা যদি আমরা বুঝে থাকি যে আমরা এখানে আমরা কিভাবে লিবনিজ থিওরামটা অ্যাপ্লাই করেছি, সো সেকেন্ড টার্ম অলসো দ্য সেম, সো -3 ইনটু, তাহলে এটাও সেম, তাহলে আমাদের x টা রেখে দিলাম আনচেঞ্জ, y1 আছে, n টাইমস যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে n প্লাস 1। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা আগেই বলছি যে একটাকে আমরা v টাকে x ধরলাম আর u টা হচ্ছে y1 ধরলাম, তাহলে y1 কে n টাইমস পর্যন্ত করলে n প্লাস 1, দেন প্লাস n c1। ওকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশনের অর্ডার